হাসান আব্দুল্লাহ, হাসান আব্দুল্লাহ। গল্পে গল্পে শিখি ইসলাম দুই ভাইয়ের সাথে, দিন কায়েম করি চলো রাসূলের পথে। চলো নি আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষা। আসসালামু আলাইকুম হাসান। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। তোমার কি অবস্থা, কেমন আছো? আমার অবস্থা তো খুবই ভালো। দেখো, আমার মামা বিদেশ থেকে আমার জন্য স্মার্ট ওয়াচ এনেছে। কোথায় দেখি? এই নাও দেখো, কত সব ফিচার আছে এতে। মাশাআল্লাহ, বেশ চমৎকার ফিচার। দেখো, আমার বাসা থেকে আমি কতগুলো স্টেপ ফেলে তোমার বাসায় এসেছি তাও দেখা যাচ্ছে। এমনকি আমার ব্লাড প্রেশারও দেখা যাচ্ছে। তোমার মামা তো দারুণ, এত সুন্দর একটা স্মার্ট ওয়াচ এনেছে তোমার জন্য। আমার তো খুবই পছন্দ হয়েছে। এখন যাই হাসান, আমাকে যেতে হবে। শুধু এই স্মার্ট ওয়াচের ব্যাপারটা তোমার সাথে শেয়ার করতে এসেছি। আব্দুল্লাহ, এসেই চলে যাচ্ছ? দুপুরে খাবার খেয়ে যাও। এভাবে চলে গেলে তোমার চাচা তো রাগ করবে। চাচিজান, আমায় ক্ষমা করবেন, আমাকে যেতেই হবে। বাসায় কেউ জানে না আমি এখানে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, দেখেছো আব্দুল্লাহর মামা আব্দুল্লাহর জন্য কত সুন্দর স্মার্ট ওয়াচ এনেছে? হ্যাঁ, দেখেছি। আমারও লাগবে মা, ঠিক ওই রকম একটা স্মার্ট ওয়াচ আমার লাগবেই। এভাবে বলছো কেন হাসান? অন্যের কিছু দেখে কখনো আফসোস করবে না। আল্লাহ তোমাকে যা দিয়েছে তার জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। কিন্তু মা, আমি তো শুধু একটা স্মার্ট ওয়াচ চাইছি। তোমার কাছে একটা স্মার্ট ওয়াচ অনেক তুচ্ছ মনে হচ্ছে, কিন্তু তাদের কথা চিন্তা করো। এমন অনেক মানুষ আছে যারা দুবেলা খেতে পায় না, রাতে মাথা গোজার ঠাঁই নেই, খোলা আকাশের নিচে ঘুমোয়। এ কথা শুনে হাসানের মুখটা একেবারে শুকিয়ে গেল। ওর বয়সী একটা ছেলের জন্য এমনটা করাই স্বাভাবিক ছিল। মা সেটা বুঝতে পেরে বলে, ঠিক আছে, তোমাকে স্মার্ট ওয়াচ কিনে দেব। সত্যি বলছো মা? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। সামনের এক্সামে তোমাকে ভালো করতে হবে, তাহলেই তোমাকে কিনে দেব। ঠিক আছে মা। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আরে হাসান, তুমি এখন এখানে? হ্যাঁ, চলো সামনে হাঁটি। তুমি সাথে গেলে আমার বেশ ভালো লাগবে, যদি তোমার কোনো কাজ না থাকে। নিশ্চয়ই যাব, আমারও গেলে ভালোই লাগবে। তা সামনে কি কোনো কাজে যাচ্ছি নাকি আমরা এমনি হাঁটছি? কাজ অবশ্যই একটা আছে, সেটা একটু পরেই দেখতে পারবে। ও ভালো কথা, আমার মা বলেছে আমাকেও তোমার মতো একটা স্মার্ট ওয়াচ কিনে দিবে, তবে পরীক্ষায় ভালো করতে হবে, এই শর্ত দিয়েছে। ওয়াও, তাহলে তো খুব ভালো হবে। আমরা দুই চাচাতো ভাই মিলে এরকম ঘড়ি ব্যবহার করব। তবে তার জন্য এক্সামে ভালো করতে হবে, না হলে মা দিবে না। ইনশাল্লাহ তুমি পারবে, আমি তোমাকে ভালো করেই চিনি। ইনশাল্লাহ। ভাই, তুমি আমার মনের জোর আরো বাড়িয়ে দিলে। এভাবে কথা বলতে বলতে হাসান আর আব্দুল্লাহ একটা দোকানের সামনে চলে আসলো। ও আচ্ছা, তুমি তাহলে রহিম চাচার দোকানে এসেছো? জি জনাব, এতক্ষণে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম রহিম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হাসান আর আব্দুল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি চাচা। চাচা, আম্মু এই লিস্ট দিয়ে বলেছে আপনাকে এই সব কিছু দিতে। এই জিনিসগুলো আমাকে বাসায় নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি এখনই সব ওজন করে মেপে তোমাদের দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রহিম চাচা লিস্টের দেয়া জিনিসগুলো ওজন করে মেপে ব্যাগে করে হাসানকে দেয়। এই নাও হাসান, তোমার মা বাবাকে আমার সালাম দিও। ও চাচা, এই যে টাকাটা। জাযাকাল্লাহ, তুমি তো নোট দিয়েছো, একটু দাঁড়াও, আমি ভাঙতি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমরাও ভালো থেকো। দোকান থেকে কিছু দূর এভাবে হাঁটতে হাঁটতে হাসান আর আব্দুল্লাহ চলে আসে। আমি একটা জিনিস খেয়াল করলাম, তুমি টাকা গুনে নিলে না কেন?
কি বলছো আব্দুল্লাহ? রহিম চাচা আমাদের অনেক বিশ্বস্ত, আমরা তাকে অনেক বিশ্বাস করি। আমাকে ভুল বুঝো না ভাই, আমি বিশ্বাস অবিশ্বাসের কথা বলছি না। সে একজন মানুষ, তেমনি আমরাও মানুষ, আর ভুল মানুষেরই হতে পারে। তাছাড়া টাকা গুনে নেওয়া সুন্নত। তাই নাকি? তাহলে টাকাগুলো গুনে দেখা উচিত, চলো গুনে দেখি। এ কথা বলেই হাসান এবং আব্দুল্লাহ লিস্ট ধরে টাকা গুনে হিসেব করতে লাগলো। হিসেব করে ওরা বুঝতে পারলো আব্দুল্লাহ, তুমি ঠিকই বলেছ, রহিম চাচা আমাদের কিছু টাকা ভুলে বেশি দিয়ে দিয়েছে। তাহলে চলো এখনই দেরি না করে ফেরত দিয়ে আসি। টাকাটা যেহেতু উনি দিয়েই দিয়েছে, না দিলে হয় না। তাছাড়া আমরা তো ওনাকে ইচ্ছা করে কম দিইনি। চলো এই টাকাটা দিয়ে আমরা ফাস্ট ফুড খাই, তাহলে খুব মজা হবে। এই টাকা দিয়ে তুমি ফাস্টফুড না বরং জাহান্নাম কিনতে পারবে। এখন জেনে শুনে এই টাকা যদি আমরা রহিম চাচাকে ফেরত না দেই, তাহলে আখিরাতে আল্লাহকে আমরা কি জবাব দিব? ভেবে দেখেছো? ঠিক আছে, চলো ফেরত দিয়ে আসি। আর দেখেছো, একটা সুন্নত না মানার কারণে আজ কত বড় ফিতনার মধ্যে পড়তে যাচ্ছিলে। তুমি কোনটাকে ফিতনা বলছো আব্দুল্লাহ? এই যে রহিম চাচার টাকা তুমি মেরে দেওয়ার চিন্তা করছিলে, এটাই তো তোমার জন্য বড় ফিতনা। আল্লাহ আমাদের সবাইকে এমন ফিতনা থেকে বাঁচার তৌফিক দিক। এভাবে ওরা আবার দুজন হাঁটা শুরু করলো রহিম চাচার দোকানে। গিয়েই ওরা রহিম চাচাকে বেশি টাকা দেওয়ার বিষয়টা খুলে বলল। যাজাক আল্লাহ খায়রান, আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখুক, তোমাদের নেক হায়াত দান করুক বাবা। চাচা, এটা আসলে আমাদের কর্তব্য ছিল। এই নাও বাবা, তোমাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে উপহার। রহিম চাচা তখন হাসান এবং আব্দুল্লাহকে দুটো চকলেট বার উপহার দিলেন। মা মা দেখো, এটা রহিম চাচা আমাদের উপহার দিয়েছেন। এরপর হাসান এবং আব্দুল্লাহ সেই ভুলবশত বেশি টাকা দেওয়ার ব্যাপারটা ওর মাকে খুলে বলল। খুব ভালো করেছো বাবা, আমি অনেক খুশি হয়েছি। এর অবদান আব্দুল্লাহর মা। ও আমাকে বুঝিয়ে টাকা গুনতে বলেছে, আর বলেছে টাকা গুনা নাকি সুন্নত। আর ভাগ্যিস আব্দুল্লাহ তোমার সাথে ছিল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে বাবা? বাবা, আমার স্কুলের বেতন দেওয়ার কথা ছিল। তা কবে দেয়া লাগবে বলো? বাবা, আজকেই লাস্ট ডেট, আমি তোমাকে আগে বলতে ভুলে গেছি। এমন হলে তো হবে না হাসান, তুমি বড় হচ্ছ, তোমাকে আরো দায়িত্বশীল হতে হবে। এই নাও টাকা, দ্রুত স্কুলে গিয়ে বেতন দাও। জাযাকাল্লাহ, আমি আসি বাবা। হাসান তখন দ্রুত রেডি হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল স্কুলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে স্কুলের ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে ও পকেটে হাত দিয়ে টাকা খুঁজে পাচ্ছে না। এ কি, আমার টাকা? আমার টাকা কোথায় গেল? কি বলিস, টাকা পাচ্ছিস না? আমার বেতনের টাকা, আজকেই লাস্ট ডেট, আমার কি হবে? সাথে আমার বেতনের কার্ডটিও পাচ্ছি না, মনে হচ্ছে একসাথে দুইটাই হারিয়েছে। চল আমরা পুরো স্কুলে খুঁজে দেখি। ও আল্লাহ, সাহায্য করো। হাসান তখন কাঁদতে লাগলো। ওর বন্ধু ওকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওর কান্না থামছে না। ঠিক সেই মুহূর্তে দেখা গেল একটি মাদ্রাসার ছাত্র মাথায় টুপি দিয়ে এগিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার বন্ধু ওর বেতনের সাথে ওর বেতনের কার্ড হারিয়েছে, ও এখন কথা বলার মতো অবস্থায় নেই। আচ্ছা, তুমি নিশ্চয়ই হাসান। এই কথা শুনে হাসান বেশ অবাক হয়ে যায়। হ্যাঁ, আমি হাসান, কিন্তু তুমি আমাকে কিভাবে চিনো? সব বলছি। তোমার বেতন আর কার্ড আসলে আমার কাছে, আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। তোমার কার্ডে তোমার নাম দেখে খুঁজে পেতে কোনো সমস্যাই হয়নি। এই নাও বন্ধু। সত্যি আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি সত্যি অনেক ভালো মানুষ। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিক। আমার জন্য দোয়া করো ভাই। কথা বলেই মাদ্রাসার ছাত্রটি বিদায় নিল। কিছুক্ষণের মধ্যেই সেই ছাত্রটি হাওয়ায় মিলিয়ে গেল। আর তখন হাসান সেই দিনের রহিম চাচার ব্যাপারটা ভাবতে লাগলো। আমি নিশ্চিত আল্লাহ আমাকে উপহার হিসেবে এই বেতনের টাকা ফেরত দিলেন, সেদিনের রহিম চাচার টাকা ফেরত দেওয়ার প্রতিদান হিসেবে।
ও আল্লাহ, তুমি বড়ই মেহেরবান।